জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের গীতার কথা বাংলা চ্যানেলে সুস্বাগতম। আমি কথা দিচ্ছি, আপনি যদি শ্রীকৃষ্ণের এই বাণীগুলি মন দিয়ে শোনেন, আপনাদের জীবনের দুঃখ কষ্ট চিরকালের জন্য বিনাশ হয়ে যাবে। চলুন আর দেরি না করে শুরু করি। শ্রীকৃষ্ণ হলেন একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু, যা এই মহাবিশ্ব কখনো দেখেনি। তিনি মানবজাতির আধ্যাত্মিক এবং ধারাবাহিক ভাগ্য সংস্কার করেছিলেন। তিনি বিশ্বকে ভক্তি এবং ধর্মের পাশাপাশি চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে শিক্ষিত করেছিলেন। কৃষ্ণ অতীতে, আজকের আধুনিক বিশ্বে প্রতিটি অর্থে মানুষের জন্য আদর্শ ছিলেন এবং অবশ্যই ভবিষ্যতেও থাকবেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে সব কিছুই একটি কারণ বা ভালো কারণে ঘটে। জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে এবং এর পিছনে সর্বদা একটি কারণ বা কারণ থাকে। তিনি আরও উল্লেখ করেছিলেন যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, যিনি একমাত্র সৃষ্টিকর্তা। ঈশ্বর হলেন সর্বোচ্চ শক্তি এবং এই পৃথিবী তার দ্বারা পরিচালিত হয়। ভগবান স্বয়ং ভগবানের দ্বারা রচিত ভগবদ্গীতার কিছু সেরা উক্তি পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন। হিন্দু ধর্ম, যেদিন আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে সমর্পণ করব, সেদিন তিনি আমাদের প্রেমের প্রস্তাব গ্রহণ করবেন। শুরুতে কিছু ব্যর্থতা থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। ঠিক যেমন একটি শিশু চেষ্টা করলে দাঁড়াতে পারে, সে পড়ে যেতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ত্যাগ করা উচিত। এগিয়ে চলুন। এমন একটি সময় আসবে যখন সে নিখুঁত হবে। এমন একটি সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। কৃষ্ণ সচেতন। কৃষ্ণ তার ভগবানের মাধ্যমে বলছেন যে যদি তোমরা সুন্দর তরুণ ছেলে মেয়েদের সমাজে এভাবে উপভোগ করতে চাও, তাহলে আমার কাছে এসো। বাস্তবতা এখানেই। যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা ঘটবে তাও ভালোই হবে। ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করো না, বর্তমানে বাঁচো। সুখের চাবিকাঠি হল আকাঙ্ক্ষা হ্রাস করা। যে কেউ ভালো কাজ করে তার পরিণতি কখনো খারাপ হবে না, এখানে বা পরকালে। যখন তুমি নতুন নতুন পোশাক পরবে এবং পরে থাকা পোশাকগুলো খুলে ফেলবে, তখন তোমার দেহের পরিবর্তে তুমি নতুন একটি পোশাক পাবে, নবজাতক। যে ব্যক্তি তার মনকে জয় করেছে, তার মনই সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে, তার মনই সবচেয়ে বড় শত্রু। তুমি অযথা চিন্তা করো কেন? তুমি কাকে ভয় পাও? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। তোমার কাজের উপর মন দাও, কিন্তু কখনোই তা পুরস্কৃত করবে না। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে, সে তেমনই হয়ে ওঠে। তোমার কাছে কি আছে যে তুমি কাঁদছ? তুমি কি তৈরি করেছ যা ধ্বংস করে দিয়েছে? যা আছে এখান থেকে পেয়েছ, যা দেবে এখানেই থাকবে। তুমি যা চাও তার জন্য যদি লড়াই না করো, তাহলে যা হারিয়েছ তার জন্য কাঁদো না। তুমি আমাকে জয় করতে পারো একমাত্র ভালোবাসার মাধ্যমে। তোমার বাধ্যতামূলক কর্তব্য পালন করো, কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে অনেক ভালো।